এমন একটা বয়সে চলে এসছি, মনে করো যে জীবন এটা হয়ে গেছে ওকে শাল কুমড়ার তরকারির মতো, যে যতই মশলা দাও যতই যা দাও দেখবে এমনি করে ছাই দিচ্ছে সাদা ডাইরেক্ট। আর এই সময় কেউ যদি বলে যে ভাই আজকে পয়লা বৈশাখ চলেন একটু বাইরে যাই ঘুরবেলা যাই, 14 ফেব্রুয়ারি পয়লা বৈশাখ তারপর ঈদ, যাই হোক মনে হয় যে হ্যাঁ থেকে কুপরামর্শ দিতেছে, ঘুরতে যাবে কইতেছে না। তার উপর যে ঠাডা পড়া রোদ, বাসার নিচে যদি 3 গাড়ি টিভি পুলিশও দাঁড়াই থাকে আমারে বাইর করা সম্ভব না। সকালবেলা ঘুমের তো উঠছি, হাত মুখ ধুইছি, গোসল করছি, নাস্তা করছি, মোবাইলে বই বই রিল দেখছি, আবার কতক্ষণ কাজ কাম করছি, বুয়া এসছে রান্না বান্না করে গেছে, আবার হুতি হুতি রিল দেখতেছি, একটু পরে চা খাইছি, আবার হুতি হুতি রিল দেখতেছি, এখন হুতিয়েছি হুতি হুতি মানুষের নিউজ ফিডে দেখতেছি। ঠিক আছে, হাতি ঘোড়া কাক বাঘ ভাল্লুক যে জন্য ভাইতেছে ঘুরতেছে। ঠিক আছে, আবার কেউ কেউ মনে করছে পয়লা বৈশাখ 14 ফেব্রুয়ারি বানাই ফেলছে, তাদের কাণ্ড কারখানাও দেখতেছে। মানে জীবন নাই বউ, নাই কোনো কিছু। একটা বুয়া আছে, চিন্তা করছি সাবেক বুয়ার একটা মেসেজ পাঠাবো যে খালা কেমন আছেন, হ্যাঁ খালা ফাইলে আসি, একখানা পুদিনা পাতা দিই, বরফ একটা ডালি দিই, আস্তে করে একটা মিন লেমন বানাই দেন, এটা খাই, হুতি থাকি। ও হুতি থাকি তো লাভ নাই, হুতি হুতি রিলস চালাবো। তোমরাও তো এটাই করতেছো না, বহুত জন্য হুতি আছো না এখন বাসার ভিতরে, মন চাইতেছে না যে কি মানে বাইরে না যাবে যে বাবুরে হুতি থাকি, বাদ দে কিন্তু বাইরে যাই। হ্যাঁ, এমন অনেকেই আছে যাদেরকে এখন 500 দিয়ে দিলে হয়তো বাইরে যাইতো না, চুপচাপ বড়ি। ওই জীবনে রং নাই, যে শাল কুমড়ার আচার হয়ে গেছে ওই জীবন। এটা কি রিলস দেখো, বাদ দাও, হুতি দেখো আমার মতো।